একটা ভয়ঙ্কর সত্য কি জানেন? ঢাকার নির্মম ভাগ্য ইতোমধ্যে লেখা হয়ে গিয়েছে। গত ৫০ বছরে আমরা তিলে তিলে সেটা তৈরি করেছি। ঢাকার অবস্থা এখন ডুবে যাওয়া টাইটানিকের মতো। সবাই জানে ডুববে, শুধু ডুবে যাওয়ার অপেক্ষা মাত্র। অত্যন্ত দুঃখের ব্যাপারটা কি জানেন? অপরিকল্পিত নগরায়নকে ঢাকায় শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরান ঢাকার কিছু বিল্ডিং দেখলে মনে হয় যেন রোমান্টিক কাপল। এক বিল্ডিং আর এক বিল্ডিংয়ের উপর চড়ে বসে আছে, জড়াজড়ি করছে, কেউ কেউ পাশেরটাকে কিস করছে। মানুষ হাঁটার মতো জায়গাও নাই। টারজান দ্য ওয়ান্ডার কারের বিখ্যাত কাত হয়ে ২ ট্রাকের মাঝ দিয়ে ঢুকে যাওয়া গাড়িটাও এসব গলিতে ঢুকতে পারবে না। অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ি তো বহু দূরের ব্যাপার, তার উপর আছে বিল্ডিং তলায় ২ নাম্বারই। গত কয়েকদিনের ভূমিকম্পে যেসব বিল্ডিংয়ের ফাটল ধরেছে বা কাত হয়ে গিয়েছে, আপনার কি মনে হয় এসব বিল্ডিং বাতিল ঘোষণা করা হবে, ভেঙে ফেলা হবে, নাকি সংস্কার করা হবে? না, আসলে এর কোনোটাই করা হবে না। পুডিং মেরে উপরে রং দিয়ে ফাটল সারানো হবে, আর ঝুঁকে যাওয়া বিল্ডিংটার মাঝে কয়েকটা বাঁশ দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হবে। অনেক বছর আগে থেকেই বিশেষজ্ঞরা গলা ফাটিয়ে যাচ্ছেন, ৭ মাত্রার একটা ভূমিকম্প হলেই ঢাকা শহর শেষ, মিশে যাবে মাটিতে, উদ্ধার করার মতো অবস্থাও থাকবে না। তাও কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? সবাই তো নিজেকে নিয়েই শুধু ব্যস্ত। ব্যবস্থা নিবে কি? এই শহরে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থাও আসলে আর বাকি নাই। যা ক্ষতি করার আমরা ইতোমধ্যে করে ফেলেছি। এখন খালি শুধু অপেক্ষার পালা। একটা ৭ মাত্রার ভূমিকম্পের এরপর সব শেষ। এটা আপনিও জানেন, আমিও জানি, ঢাকার প্রতিটা ব্যান্ডেজ করে টিকে থাকা বিল্ডিংও জানে। এখন আমার আপনার প্রস্তুতি ছাড়া বেঁচে থাকা ভাগ্যের উপর। প্রস্তুতি থাকলে বাঁচা আমাদের হাতে। প্রকৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় মানুষ ভঙ্গুর, কিন্তু সচেতনতা আমাদের সবচেয়ে বড় শক্তি। একটু প্রস্তুতি, একটু জ্ঞান, অনিশ্চিত এক মুহূর্তেও জীবন বাঁচাতে পারে। সাথে থাকুন। ধন্যবাদ সবাই।